হাতের ঝক্কি ঝামেলা ও স্টেরয়েড মুক্ত পশু কিনতে ক্রেতারা ছুটছেন ওজনে বিক্রি হচ্ছে এমন গরুর ফার্মে। রংপুর মহানগরীর মাহিগঞ্জের দেওয়ানটুলি এলাকায় জমজম ক্যাটল ফার্ম নামে একটি গরুর খামারে 460 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে গরু। দাম ও মানে নিশ্চয়তা সহ ফ্রি হোম ডেলিভারি সুবিধা দেয়ায় খামারের প্রায় অর্ধেক গরু বুকিং হয়েছে খামারটি থেকে। বিস্তারিত মারুফ বিল্লার ক্যামেরায় শাহরিয়ার মিমের তথ্যে জানাচ্ছেন সহকর্মী সাইমা প্রভা। চলতি বছর কোরবানির জন্য 120টি গরু প্রস্তুত করেছেন তিনি। ইতোমধ্যে 70টি গরু বিক্রি হয়েছে খামার থেকে, বাকিগুলো কোরবানির আগে বিক্রি হবে বলে আশা তার। তিনি বলেন, লাইভ ওয়েটের মাধ্যমে গরু বিক্রি করায় এমন সাড়া মিলেছে। গত 3 বছর ধরে এই পদ্ধতিতে গরু বিক্রি হচ্ছে বলে জানান এই খামারি। লাইভ ওয়েটে গরু বিক্রির নানা সুযোগ সুবিধায় অল্প সময়ে জেলার শ্রেষ্ঠ খামারে স্থান পেয়েছে এই ক্যাটেল ফার্মটি বলে দাবি তার। করোনার সময় দেখলাম যে গরু আসলে হাটে বাজারে লোকজন যাইতে পারতেছিল না, সমস্যা। আমি তখন থেকেই এটা মাথায় রেখে আমি শুরু করছি। তো শুরু করাতে তখন ভালো একটা সাড়া পাইছি। এই পর্যায়ে আমি গতবারও 120টার মতো করছি, এবার 130টার মতো করছি। এগুলো মোটামুটি আমি সাড়া পাইছি। এখন তো আমার মোটামুটি 85% গরু সেল হয়ে গেছে অলরেডি। তো এখানে আমার এই খামারের বৈশিষ্ট্য হলো যে নিউট্রিশন সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা আছে। আমি কি গরুগুলাকে আমি যে ধরনের খাওয়া দিই এতে বাড়তি কোনো চর্বি পাবে না, আমার এটা একটা গ্যারান্টি। যার ফলে যারা একবার নেয় দ্বিতীয়বার তারা নিজেরাই আসিয়া নিজেদের ইয়েতেই আগে বুকিং দিয়ে যায়। সবগুলো গরুই একই রেট করছি, 460 টাকা দামড়া, আর বাঞ্জি করছে হলো 420 টাকা। বাংলাদেশে সবচেয়ে কম রেটে আমি 460 টাকা রেটে দিছি। এটা এর নিচে কেউ কোনো খামারে দিছে আমার জানা নেই। আমরা এখন অর্ধেক টাকা বুকিংয়ে রেজিস্ট্রেশন করে বুকিং নিচ্ছি। এটা আমরা 4 দিন আগে ফাইনাল ওয়েট দেবো, যেই টাকাটা হবে ওনারা আসিয়া ওজন করে বাকি টাকাটা দিয়ে যাবে। আমি ফ্রি সার্ভিস দিব, সেটা সিটির মধ্যে আমি সব গরুগুলো পৌঁছায় দেবো। আমার ফিড মিলের সাথে 100-র উপরে লোক কাজ করতেছে, এখানে 7-8 জন লোক কাজ করতেছে। আর পাশাপাশি আপনারা দেখছেন আমাদের শিক্ষিত ছেলেরা মাস্টার্স পাস করে আসি, ওরা মনে করেন যে আমার সাথে এগুলো কাজ করতেছে, ওরা চাকরি বাকরি করবে না, এগুলোই করতেছে আমার সাথে। গরুর পাশাপাশি এবার ক্যাটেল ফার্মে দুম্বা ও গোয়াল গরু সংযোজন করেছেন ক্যাটেল ফার্মটির মালিক মতিন আজিজি। 6টি দুম্বা দিয়ে পরীক্ষামূলক খামার শুরু করলেও চলতি বছরে এটিও বড় আকারে রূপ দেওয়ার স্বপ্ন তার। দুম্বা আসলে আমি শুরু করছি, দুম্বাটা ট্রায়াল হিসেবে আছে। আমার খেয়াল আছে যে দুম্বাটা আসলে হবে, মানে ভালো কিছু করতে পারবো। তো সামনের দিকে আমি ভালো কিছু করব, চেষ্টা আছে। এটা যেটা দেখতেছেন এটা শুধু ট্রায়াল হিসেবে 8-10টা দুম্বা আছে। তবে দুম্বা আসলে অনেক সহজ, ছাগলের তুলনায় দুম্বা অনেক সহজ। এটা লালন পালন করা সহজ, ওরা অনেক ঠান্ডা প্রাণী। এটা আমার জন্য ভালো লাগছে। আমি মানে সামনের দিকে বড় করার চিন্তা ভাবনা আছে। খামারে এসে বাজেট ও পছন্দ মতো গরু দেখে ক্রেতারা বুকিং দিয়ে যাচ্ছে। তবে শত গরুর ভিড়ে নাম্বারিং করে রেজিস্টার মেইনটেইন করা হচ্ছে নিখুঁতভাবে বলে জানালেন খামারটির দেখাশোনার দায়িত্বে থাকা তানভীর ইসলাম। এখন বুকিং করলেও ঈদের 3 দিন আগে ফাইনাল পরিমাপে মূল্য পরিশোধ করতে হবে, অন্যথায় বুকিং বাতিল হবে বলেও জানান তানভীর। 3 বছরে এমন সুনামে জেলার বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ক্রেতারা আসেন বলে জানান খামারের দায়িত্বে থাকা এই যুবক। আমাদের বর্তমানে 85% পর্যন্ত সোল্ড আউট হয়েছে, আর 15% আছে। আর আসলে আমাদের এবার চাহিদা অনেক, আমরা চাহিদা অনুযায়ী আসলে মানুষকে গরু দিতে পারতেছি না। আমাদের খামারে এসে তারা আর কি গরু নিতে না পারে চলে যাচ্ছে। তা আমরা আসলে পরের বছর ইনশাল্লাহ টার্গেট নিছি যে আরো 200 গরুর ক্যাপাসিটি বাড়াবো। জমজম ক্যাটেল ফার্মে এরই মধ্যে 6 জন বেকার যুবকের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। তারা গরুগুলোকে 3 বেলা খাওয়ানো, গোসল করানো সহ সকল পরিচর্যা করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার ক্রেতার সমাগমে খুশি তারা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মাহিগঞ্জ শাখা, এটা একটা গরু ফার্ম। এখানে আমরা আসলাম যে গরু নিলাম একটা 1,13,000 একটা গরু। এখানে গরুগুলো হয় কি প্রাকৃতিক খাবার দাবার, মানে কোনো থাকে না, ইঞ্জেকশন দেওয়া থাকে না এদের গরুগুলোতে, যার জন্যই আমাদের এখান থেকে গরু কেনা। ওজনে নিলাম আসলে সব দিক থেকেই চিন্তা করে দেখলাম যে আমরা হাটে যাব, গরু কিনবো, এটার একটা প্যারা আছে, যার জন্য আমরা পাশাপাশি খামার এখান থেকে নিলাম জানাশোনা। আর ওইটার মধ্যে নিলাম, এটার মধ্যে কোনো দামাদামি থাকলো না,
হ্যাঁ, যার জন্য এখান থেকে নেওয়া আর কি। ভালো লাগলো। গরুর হাটে আসলে সবচেয়ে বড় প্রবলেম কি, গরুর হাটে হচ্ছে দালালদের একটা ঝামেলা, সিকিউর না গরুর হাটগুলো, সেভাবে প্রোটেক্টিভ না, টাকা পয়সা নিয়ে টাকা পয়সা ক্যারি করা, প্লাস দেখা যাচ্ছে সেখানে দালালদের খপ্পরে পড়ে আমাকে হয়তো 10,000 টাকা গচ্চা দিতে হচ্ছে, বেশি দামে গরু কিনতে হচ্ছে। কিন্তু এখানে একদম নির্ভেজাল, আমার বাজেটের সাথে আমার পণ্যকে আমি কম্প্রোমাইজ করে নিতে পারছি। সব থেকে ইম্পর্টেন্ট এটা, হাটে সেটা হয় না, সেটা আনসার্টেন, কত কেজি হবে আমি বুঝতে পারছি না, হয়তো আমি কিনে ফেললাম, দেখলাম যে সেটা আমার মনোভূত হলো না। কিন্তু এখানে একদম আমার বাজেটের মধ্যে, যে বাজেট, কারোর যদি 5 লাখ টাকা বাজেট থাকে সে পারবে, কারোর যদি 1 লাখ টাকা বাজেট থাকে 80,000, সে বাজেটের মধ্যে কম্প্রোমাইজ করে একটা ভালো কোরবানির পশু সে নিতে পারবে। এখানে আপনার কেজি ওয়েট হিসাবে আর কি গরু বিক্রি হয়, সেটা শুনে আমরা এই জায়গাতে আসা আর কি। সেক্ষেত্রে দেখলাম, গরু দেখতেছি যেটা আমাদের ওয়েট হিসাবে নেওয়া, সেটা শুনলাম একটা গরু 270 কেজি ওয়েট 460 টাকার দরে আর কি বিক্রি হবে আর কি। হাটে কিনলে একটা করতে পারি না আমরা, সঠিক দামটা যাচাই করতে পারি না, সেটা কেজি হিসেবে যদি এখানে হয়, ওয়েস্টেজ আমরা জানতে পারতেছি এতটা গরু 270 মধ্যে 170 কেজি টিকবে। এদিকে রংপুর প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার এনামুল হক জানান, জমজম ক্যাটল ফার্মের মতো জেলায় 25,000 খামারির ঘরে এবার কোরবানির জন্য 3,59,485টি পশু লালন পালন করা হয়, যা জেলার চাহিদার চেয়ে প্রায় 30% বেশি বলে দাবি তার। আমি ডাক্তার এনামুল, জেলা প্রাণী সম্পদ অফিসার রংপুর। আসন্ন ঈদুল আজহা 2024 উদযাপন উপলক্ষে জেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম এর মধ্যে আমাদের যে কোরবানিযোগ্য যে পশুর প্রস্তুতি, এটা আমাদের গবাদি পশুর সংখ্যা 3,59,000, আমাদের চাহিদা হচ্ছে 2,20,000, আর উদ্বৃত্ত হচ্ছে 1,39,000। এই উদ্বৃত্ত গবাদি পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে এবং তাদের চাহিদা তারা মেটাবে। প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের মধ্যে যে 8টি উপজেলা আছে, 8টি উপজেলায় যে কোরবানি পশুর যে হাট আছে, হাটে আমাদের 41টি মেডিকেল টিম আছে। এই মেডিকেল টিমের মাধ্যমে সুস্থ গরু, অসুস্থ গরু এবং গর্ভবতী যদি কোনো গাভী থাকে সেগুলো পরীক্ষা নিরীক্ষা এবং স্টেরয়েড বা হরমোন, অ্যান্টিবায়োটিক এগুলোর যে বিষয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করে ক্রেতাদের যারা তার সুস্থভাবে গরু কিনতে পারে সেই বিষয়গুলো তারা পরামর্শ দিয়ে যাবে। আমাদের যে ইমাম এবং পেশাদার অপেশাদার যে কসাই আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রশিক্ষিত করেছি, যাতে কোরবানির পশু তারা জবাই এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে তারা যেন সহযোগিতা করতে পারে। জেলায় এবার স্থায়ী অস্থায়ী 59টি গরুর হাট বসলেও স্মার্ট ক্রেতারা ঝুঁকছেন ওজনে বিক্রি করা কিংবা অনলাইন প্ল্যাটফর্মের হোম ডেলিভারি সুবিধা দেওয়া খামারগুলোর দিকে। সাইমুম প্রভা, এটিএন নিউজ।